হাই ফ্রেন্ডস, স্টাডি জবে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথের কিছু কোশ্চেন গুরুত্বপূর্ণ। ওকে, তো সিম্পল কোশ্চেনগুলো দেখো তোমরা। সরল সুদের শর্ট ট্রিকে কীভাবে করা যায়, ওকে, এই ধরনের মানে ম্যাথ আসলে তোমরা কীভাবে পারবা, মতলব সিম্পল লেভেল আছে এটা। ওকে, তাহলে দেখো যারা যারা সিম্পল লেভেলটাও জানো না তাদের জন্য এই ভিডিওটা আছে। যারা যারা সরল সুদের কিছু সিম্পল লেভেলের কোশ্চেন জানো না তাদের জন্য এই ভিডিও করা হয়েছে। তো দেখো সরল সুদের যারা যারা দেখছো ভিডিওটা, তো দেখো এখানে কি বলা হয়েছে। প্রথম অঙ্কটা বলেছে কি 300 টাকার। দেখো প্রথমে কি বলা আছে, তারপরে আমি শর্ট ট্রিকটা বলবো তোমাদেরকে। আগে প্রথমটা বুঝিয়ে দিই, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে শর্ট ট্রিকটা বুঝাবো। প্রথম হলো 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত হবে। ওকে, তো 5 বছরের সুদ কত হবে, তাহলে দেখো কিভাবে করা যায়। 5 বছরের সুদ মানে 300 টাকার ফর্মুলাটা তোমরা জানো যে আই সমান পি আর টি বাই 100। এটা ফর্মুলা সবাই জানো, তো এটা ফর্মুলা তো লাগবে। এটা ফর্মুলা না দিয়েও করা যাবে, কিন্তু চলো দেখো আমরা না ফর্মুলা, আগে ফর্মুলা একবার দিয়ে তারপরে বিনা ফর্মুলা দিয়ে কিভাবে করা যায়। তাহলে দেখো প্রথমে কি বলেছে, পি মানে কত টাকা, 300 টাকা, মানে আই সমান মানে 300 টাকা। ওকে, আর মানে 11% হার। ওকে, 11% হারে, এবং টি মানে বছর, তো 5 বছরে বাই এটা বাই 100। তো দেখো 0 থেকে 0 ক্যান্সেল, তো এখানে গুণ করলে তো আমরা পাচ্ছ এখানে 5 এবং 55, আর 55কে 3 বার গুণ করলে 165 টাকা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, তো তোমরা এভাবেও করতে পারো। ওকে, তো এটা হলো তোমাদের সিম্পল কোশ্চিন সরল সুদের। ওকে, তো এই ধরনের কোশ্চিন তোমরা কিভাবে বের করবা এই ধরনের, তো এই ট্রিকে করতে পারবো। আরও অন্য অন্য ট্রিক আমি দেখাবো শর্ট ট্রিকে কীভাবে করা যায়, তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে বি। ওকে, চলো নেক্সট কোশ্চিন যাই। 2 নম্বর কোশ্চিন দেখো কী বলা আছে। 2 নম্বর কোশ্চিনে বলা হয়েছে যে 100 টাকার 3 বছরের 36 টাকা হলে 36 টাকা সুদের হার কত, মানে 36 টাকা সুদ হলে সুদের হার কত। তো ধরো তোমরা শর্ট ট্রিকে দেখো কীভাবে করা যায় তাড়াতাড়ি অ্যান্সারটা। ওকে, তো দেখো কী বলেছে, 100 টাকার বলেছে, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, সিম্পল। এটা কি মানে আসল বলেছে তোমাদেরকে 100 টাকা, সুদ বলেছে তোমাদের 36 টাকা, বছর বলেছে 3 টাকা। তো আসলটা তোমরা কি, সুদটা প্রথমে তোমরা উপরে বসিয়ে দিবা, একটু দাঁড়া, সুদটা তোমরা উপরে বসিয়ে দিবা। সুদটা উপরে হলো 36 টাকা সুদ ইন্টু 100 করতে হবে। তারপরে কিছু না, তারপরে এখানে বাই কি টাকা মানে আসলটাকে তোমরা নিচে বসিয়ে দিবা এখানে। ওকে, তারপরে ইন্টু সময়টা নিচে বাই দিয়ে। ওকে, তো দেখো এখান থেকে 0 থেকে 0 মানে 100 থেকে 100 ক্যান্সেল, আর এখানে কত হচ্ছে 12, 3 বারং 36, মানে এখানে হচ্ছে তোমার আর এর মান হচ্ছে কত তোমাদের 12% হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তো দেখো তোমরা কিভাবে সিম্পল ট্রিকে কিভাবে তাড়াতাড়ি করলে। আর তোমরা যদি রুলসের মাধ্যমে করলে তোমাদেরকে একটু টাইম লাগবে। তাহলে দেখো এই শর্ট ট্রিকের তোমার অ্যান্সার হচ্ছে তোমার কি অ্যান্সার নাম্বার 1 হচ্ছে হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তো এই ধরনের শর্ট ট্রিক তোমরা আমার চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে নিবা। তাহলে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন হচ্ছে এখানে দেখো, নেক্সট কোশ্চিনটা একটু খালি টাফ আছে, বাদবাকি কিছু নাই, পার্সেন্টেজটাকে একটু পয়েন্টে দিয়েছে। তারপরে দেখো টাকা দিয়েছে, সেম রুল, আগের মতো রুল, কিচ্ছু করতে হবে না তোমাদেরকে। এখানে কি সুদটা দেওয়া আছে, আর আসল দেওয়া আছে, আর পার্সেন্টেজ হার দেওয়া আছে, মানে কত বছর। ওকে, তো
তো তাহলে দেখো কি, তো আমাদেরকে কিচ্ছু করতে হবে না। তো আমাদেরকে প্রথমে আসলটা নিচে লিখতে হবে, আসল 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 বাই এখানে পার্সেন্টেজ একটু না, চলো আসলটা লিখতে হবে, তারপরে এখানে হারটা লিখতে হবে, সুদের হার 4.5, বড় হয়ে যাচ্ছে একটু দাঁড়া। কি লিখতে হবে তোমাদেরকে আগে, এরকমও লিখলে হবে তোমাদেরকে 81 ইন্টু 100, মানে সুদটা আগে প্রথমে উপরে লিখে নিবা, তারপরে নিচে মানে তোমরা আসলটা লিখে নিবা 450 টাকা ইন্টু পার্সেন্টেজটা, পার্সেন্টেজ থাকুক চাই এখানে বছর থাক, এখানে নিচে তোমরা বসিয়ে দেবা 4.5। তো দেখো এখানে পার্সেন্টেজ থেকে জিরোতে একটা পার্সেন্টেজে পয়েন্ট উড়ালে তোমাদের কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে উপরে, এখানে জিরো দিয়ে দেওয়া, কিচ্ছু করতে হবে না। জিরো থেকে জিরো ক্যান্সেল, 9 9 81, আর 5 9 45, আর 9 9 81, দাঁড়াও একটু সিম্পল ট্রিকে করে নাও। 9 9 81 হয়ে গেল, তারপরে এখানে 5 5 9 45, 5 বারে যাচ্ছে, ওকে। তারপরে এখানে দেখো 5 9 45, আবার 5 বারে যাচ্ছে, এটা গুণ করলে 25 হচ্ছে তোমার। এটা গুণ করলে নিচে বা এখানেও গুণ না করলে এই সিস্টেমে কাটা যাবে কি, তোমাদের এখানে 5 2 10, মানে 5 20 120, তারপরে এখানে সিম্পলে তোমাদের 20কে 4 বারে কাটা যাবে, 4 5 20, ওকে। তো দেখো কি ধরনের মানে শর্ট ট্রিকের মাধ্যমে তাড়াতাড়ি হয়ে গেল। তো এখানে তো আমার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, বছরটা 4 বছর। তো এখানে রাইট অ্যান্সার কী হবে তোমাদের, অপশান ডি, ওকে। তো আমাদের অ্যান্সার হবে অপশান ডি, অপশান ডি হবে 4 বছর। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, চলো নেক্সট কোশ্চেনে যাই। তো আমরা এই ভিডিওটা দেখে শিখতে পারছো কিনা আমাকে কমেন্ট বক্সে বলো, তারপরে আমি তোমাদের জন্য আরও শর্ট ট্রিকে নিয়ে আসবো। তাহলে দেখো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, আগে প্রথমে তোমরা পড়ো, এটা কোশ্চেনটা আগে পড়ো, তারপরে তোমরা করবা। এটা পড়ে আগে পড়ো, তারপরে তোমাদেরকে এই কোশ্চেনটা একটু মাথায় আসবে। এখানে কি বলা হয়েছে, বার্ষিক 8% হারে কত বছরের 4,000 টাকার সবৃদ্ধমূল 5,280 টাকা হবে। তো এই ধরনের যদি কোশ্চেন থাকে তোমাদের, তো কিভাবে করা যাবে, তো দেখো এই ধরনের কোশ্চেনটা হচ্ছে তোমাদের বার্ষিক 8% হারে বলেছে, এখানে বলেছে তোমাদের টাকা মানে কি বলা আছে, এখানে ও আসল বলে দেওয়া আছে 4,000 টাকা, এবং সুদে মূলে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে 4,280 টাকা। তো দেখো কি করতে হবে, তোমাদের কিচ্ছু করতে হবে না, তো আমাকে সিম্পল আগে মাইনাস করতে হবে এখান থেকে। তো শর্ট ট্রিকে তোমরা মাইনাস করে নাও, এটা থেকে মাইনাস, এখান থেকে মাইনাস করো, মানে 5,000 থেকে 5,280 টাকা থেকে মাইনাস করলে 4,000 কত হচ্ছে তোমার 1,080 টাকা, 1,280 টাকা, এটা মাইনাস করলে 1,280 টাকা হচ্ছে তোমার আসলটা, মানে আসলটা সুদটা বের হয়ে যাচ্ছে। তো তোমার কিছু করতে হবে না, একটু দ্বারা সিম্পল তোমাকে সুদটা বের করে লিখে নিতে হবে। এখানে তোমাকে 1,280 টাকা ইন্টু 100 বাই, আসলটা লিখতে হবে তোমাকে, আসলটা কোনটা, আসল হচ্ছে তোমার 4,000 টাকা এবং সুদে মূল্য হচ্ছে 5,280 টাকা। তো দেখো এখানে পার্সেন্টেজ হচ্ছে তোমার 8%, ওকে। তারপরে দেখো তোমাকে কি লিখতে হবে, আসলটা তোমাকে নিচে বসাতে হবে, আর কিচ্ছু করতে হবে না, বাস তোমাদের 50% তোমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে এইটা এখানে বসাতে হবে মানে হার। তো 0 থেকে 0 ক্যান্সেল, 3টা 0, 1 2 3 হয়ে গেল। এখানে 8 দিয়ে এখানে কাটাকাটি করলে 4 2 4কে 4 2 8, 3 4 12, আর 4 2 8, 32 হচ্ছে, 4 8 32, তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে 4 বছর, ওকে।
এই হচ্ছে তোমাদের অপশন নাম্বার ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিনে যাই। 5 নম্বর কোশ্চিন দেখো তোমরা কি এখানে লেখা আছে, বলছে যে পাঁচ মানে কি বলেছে তোমাদেরকে বার্ষিক 5% হারে সরল সুদ কত টাকা 4 বছরে সুদে মূলে এত টাকা হবে। সুদে মূলে এখানে কিন্তু বলে দেওয়া আছে, হার দিয়ে দিয়েছে, বছর দিয়ে দিয়েছে, তোমাদেরকে সুদে মূলে এখানে দিয়ে দেওয়া আছে। তো তোমাদেরকে বের করতে হবে এখানে কি সুদে মূলে দেওয়া আছে, সুদ কত টাকা, সুদ বের করতে হবে তোমাকে, সুদটা বের করতে হবে। এখানে মানে সুদে মূলে এখানে মানে তোমাদের মিক্স আছে টাকাটা। তো সুদে মূলে কিভাবে বের করা যায়, তো দেখো কিভাবে করা যাবে। তো আমাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমরা সিম্পল ট্রিকে শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে করবা। তো তোমাকে বলা হয়েছে কি সুদে মূলে, তো সুদে মূলে কি করবা, এবার সুদে মূলের টাকাটাকে তোমাদেরকে কিছু করতে হবে না। আগে প্রথমে কি লিখতে হবে, তোমাকে সুদে মূলের টাকাটা লিখতে হবে 1200 টাকা, এখানে উপরে 1200 টাকা লিখতে হবে তোমাকে, 1200 ওকে, ইন্টু 100। এটা কিন্তু আগের থেকে একটু অন্য টাইপ কোশ্চেন আছে। কি বলেছে, কিসের জন্য এটা অন্য টাইপ আছে, কেন কি এখানে বলা হয়েছে সুদ কত টাকা, সুদে মূলে এত টাকা হলে সুদ কত টাকা হবে আমাদের, ওকে। তো দেখো 1200 ইন্টু 100 বাই কী করতে হবে তোমাকে, এখানে 100 করতে হবে তোমাকে, আসল তোমাকে 100 ধরতে হবে, 100 আসল, একটু দ্বারা আসলটা তোমাকে 100 ধরতে হবে, 100 ইন্টু 5% এবং 4% গুণ করে দিতে হবে তোমাদেরকে নিচে, 5% এবং 4% তোমাকে গুণ করে বসাতে হবে। তো তোমাদেরকে কি হচ্ছে, তোমাদের এখানে গুণ করলে তোমার 1200, তো তোমরা ডাইরেক্ট এখানে করে নাও গুণ করে, এটা গুণ করলে 4 এবং 5 গুণ করলে 20, তো কত হচ্ছে তোমার মানে 20 হচ্ছে। তো এটার সঙ্গে যোগ করলে তোমার হয়ে যাচ্ছে কত, 120 হয়ে যাচ্ছে। তো চলো এখানে ডাইরেক্ট তোমরা বসিয়ে নেবা 120, ওকে 120। আমি মানে অত করতে যাইনি, তোমাদেরকে শর্ট ট্রিকটা দেখাচ্ছি কিভাবে করা যাবে। মানে এখানে এটা গুণ করে, এটা 4 এবং হারটা এবং বছরটা গুণ করে তোমাকে 100-এর সঙ্গে যোগ করে বসাতে হবে নিচে, মানে সুদটা বের করার জন্য, ওকে। তো দেখো এখান থেকে কতবারে কাটছে, একবারে কাটছে এখানে, মানে 10 বারে, এখানে তো আমাদের 10 বারে কাটছে, একটু কি হয়ে গেল, তাহলে এখানে তোমার রাইট অ্যান্সার হচ্ছে এটা গুণ করলে 1000 টাকা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। অপশান নাম্বার কি, অপশান নাম্বার তোমার হচ্ছে এ, ওকে। তো এই হলো তোমার অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 4:5 হলে বার্ষিক সুদের হার কত। তো এই ধরনের যদি 4:5 বা অনুপাতে দেওয়া থাকলে তোমাদেরকে কিছু করতে হবে না, তোমাদেরকে কি আগে দেখতে হবে, তোমাদেরকে কি লেখা আছে, আগে আসল লেখা আছে, তারপরে সবৃদ্ধি মূলের অনুপাত দেওয়া আছে। তো মানে আসলটা হচ্ছে 4 টাকা এবং সবৃদ্ধি মূল মানে আসল প্লাস মানে সুদ, এখানে তোমাদেরকে এড করে লাস্টে লেখা আছে 5 মানে 5 টাকা। তো কি করতে হবে তোমাদেরকে, এখানে যদি আসল 4 টাকা হয় তাহলে সুদ কত হবে এখানে, তো সুদ হবে 1 টাকা। তো সুদ হচ্ছে তোমার 1 টাকা, সুদ হচ্ছে তোমার 1 টাকা ইন্টু, কিছু করতে হবে না তোমাকে, একটু দ্বারা, তো তোমার সুদ হচ্ছে কত, 1 টাকা সুদ হচ্ছে ইন্টু 100 বাই, তোমাকে কী করতে হবে, আসলটা কত, তোমার আসল হচ্ছে 4 টাকা হচ্ছে আসল, ইন্টু 4 টাকা হচ্ছে আসল,
ইন্টু কী বলা আছে তো আমাকে উপরে দেখো এখানে বার্ষিক সুদের হার কত, তো মানে এখানে আর না দিলেও চলবে, কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি এখানে আর। তাহলে দেখো এটা গুণ করলে উপরে তো 100ই হয়, তো এখানে কাটাকাটি করলে তো আমার 4 পঁচিশে 100, মানে তোমার রাইট অ্যান্সার হচ্ছে 25% অ্যান্সার হচ্ছে। ওকে, তাহলে তোমার রাইট অ্যান্সার কি অপশান নাম্বার এখানে অপশান 4 পঁচিশে 100, মানে অপশান এখানে মিস্টেক আছে। তো আমাদের 6 নম্বরের কোশ্চেনটার অপশান এখানে 25 শতক, কিন্তু এখানে 33 হয়ে গেল অপশান, তোমাদের একটু মিস্টেক আছে। তাহলে এখানে হবে তোমার অপশান হবে বি, তোমাদের অপশান বি হবে এখানে। এখানে তো আমাদের 3 মানে 2 হতো এখানে। ওকে, তাহলে তোমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলো কোন টপিকে তোমাদের ভিডিও চাও। ওকে, তাহলে এখান থেকে তোমাদের শেষ হচ্ছে। থ্যাঙ্কস।